দেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রকোপ। গত ১০ দিনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়ায় অন্তত ৫ শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে মারা গেছে ৫ শিশু। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত মাসে সারা দেশে এ রোগে মারা গেছে ৩২ শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। গত এক সপ্তাহে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নগরের ৬ জন এবং জেলার ২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরের একজন শিশুর শরীরে রুবেলাও পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স ১৫ মাসের নিচে। হামের টিকা দেয় তো, হামের টিকা তো ছিল না, দিবে কোথেকে? হামের টিকা দেয় নাই, আপনার টিকা পাইছে ৮ তারিখ, ২৮ তারিখ আমরা এখানে ছিলাম। সর্দি কাশি এখন রয়ে গেছে, চিকিৎসা চলতেছে মোটামুটি, বা এখন পর্যন্ত ভালো আছে। ৭৫ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ পরিচালক। আতঙ্কিত হওয়ার কিছু নয়, যদি ওই কমপ্লিকেশন যদি না হয়, মিজেলসের কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া, যদি সাথে ডায়রিয়া থাকে, এনকেফেলাইটিস হয়। এনকেফেলাইটিস হচ্ছে ৩টার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে এখন হাম রোগীর চাপ চরমে। কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ইউনিট করা হলেও সেখানেও নেই পর্যাপ্ত জায়গা। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী অতিরিক্ত চাপ, রোগীর কারণে কি হয়, ভালোভাবে নার্সের পায় না, সেবা পায় না। যারা ভ্যাকসিন পায়নি তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। স্বাস্থ্য সবাই মিলে হচ্ছে কার্যক্রম চালাচ্ছে, ইনশাল্লাহ এটা দ্রুততার সাথেই হচ্ছে কন্ট্রোলে আসবে চলে। সরকারি হিসেব অনুযায়ী সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৯ জন রোগী। ২২ জনের ভিতরে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাদের একজনের হৃদযন্ত্রের সমস্যা আছে, আরেকজনের কিডনিজনিত সমস্যা আছে এবং আরেকজনের একটু শ্বাসকষ্ট বেশি এবং তাদের চিকিৎসা চলমান। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন টিকার ঘাটতি, ব্যবস্থাপনায় ভাঙন, হামের দাপট আর সরকারের অবহেলায় সংকটের মুখে পড়েছে জনস্বাস্থ্য। লিওন আজাদ, RTV।